This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना না বলার তো কিছু নেই। ওরা আমি শুনলাম লুকআউট সার্কুলার দিয়েছিল, তার বেসিসে ওকে প্রথমে ডিটেইন করেছিল, তারপরে পুলিশ স্টেশনে রেখেছিল, এয়ারপোর্ট পুলিশ স্টেশনে। তারপর সন্ধেবেলা আমাদের এখানকার পুলিশ মানে এই যাদবপুর থানার যারা অফিসার তারা গেছিলেন, গিয়ে ওকে ফাইনালি অ্যারেস্ট করেছেন। যদিও এখনও আমরা অ্যারেস্ট মেমো বা কিছুই পাইনি হাতে, বা অন্যান্য কোনো কাগজপত্র এই মুহূর্তে হাতে নেই। যা আছে সবই শোনা খবর আর টিভিতে বা খবরের কাগজে যা বেরোচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দিল্লিতেও দিদি থাকে, তো দিল্লিতে ওর দিদির সঙ্গে দেখা করে তারপর কলকাতায় আসার কথা, তো দিল্লিতেই তো ওকে আটকে দিল। আমি একটা কথা পরিষ্কার বলছি যে মাননীয় শিক্ষামন্ত্রীর ওপরে যে হামলাটা হয়েছিল বা ওনার গাড়ির ওপরে যে হামলা হয়েছিল, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা সব আমি যাদবপুরেরই অধ্যাপক, যে কোনো যাদবপুরের সমস্ত সেগমেন্টের লোকই এটাকে একেবারেই এটাকে অনুমোদন দেয়নি আর কি। এখন যেটা বলা হচ্ছে যে ও নাকি ওখান থেকে মাস্টার মাইন্ড করেছে, এটা খুব একটু কষ্টকল্পনা। তো মানে ও ওখান থেকে বলে দিল আর এখানে লোকজন ইয়ে করে ফেললো। এটা এতদিন আগে পাস করে যাওয়া একটা ছেলে এটা করতে পারে বলে আমার মনে হয় না। এখন ওনারা মনে করছেন, পুলিশ থেকে মনে করেছেন ওনারা কিছু স্টেপ নিয়েছেন। পাস আউট হয়েছে কবে বিশ্ববিদ্যালয় থেকে? পাস আউট হয়েছে 16 সালে, তারপরে কিছুদিন এখানে রিসার্চ করতো, হ্যাঁ এইসব ছিল। তারপর তো বেরিয়ে গেছে। তারপর ও 23 সাল থেকে ও স্পেনে রয়েছে, হ্যাঁ 23শে নভেম্বর থেকে। মার্চ মাসে যেদিন ঘটনা ঘটে সেদিন তো স্পেনেই ছিল। এবং এখান থেকে অন্য একটা কেসে একটা ইন্টিমেশন গেছিলো, সেই ইন্টিমেশনে ও তার এগেনস্টে একটা ইমেলও পাঠিয়েছিল যে আমি ছিলাম না, আমি এখন স্পেনে রয়েছি, রিসার্চের কাজ করছি, ফলে আমার পক্ষে এক্ষুনি এসে এখানে থানায় যোগাযোগ করা সম্ভব নয়। সেটা ও ইন্টিমেশনও দিয়েছিল, মানে মেলও পাঠিয়েছিল। ফলে এখন এটা অন্য একটা কেসের ব্যাপারে এখন বলছেন ওনারা। মানে এটা তাহলে কীভাবে সম্ভব? মানে এখানকার যারা পড়ুয়ারা সেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন বা হামলার ঘটনায় ইনভলভ ছিল, যাদেরকে গ্রেপ্তার করেছে, মানে পুলিশ বলতে তাদের সঙ্গে তাহলে রীতিমতো যোগাযোগ ছিল, দেখুন ওই তাদেরকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, সেটা পুলিশ বলছে। হ্যাঁ, পুলিশ বলছে, এবারে কোর্ট কী বলে দেখা যাক। আর তো এখন আমাদের কারোর হাতে নেই, পুরো জিনিসটা এখন লিগ্যাল সিস্টেমে চলে গেছে। তো লিগ্যাল সিস্টেমে যদি জাজ মনে করেন যে পুলিশ যা বলছে ঠিক, তাহলে জাজ বলবেন একটু, আর জাজ যদি মনে করেন যে পুলিশ যা বলছে ভুলভাল, তাহলে সেই রকম জাজমেন্ট হবে। আমি আর কি বলবো, এটা তো আমাদের হাতের বাইরে। এখন যারা কাজ করছেন টপ লেভেলে যারা আছেন আইপিএস অফিসার, তাদের অধিকাংশকেই আমি চিনি, তার কারণ আমি যাদবপুরের অধ্যাপক হিসেবে বহুদিন ওনাদের এক্সপার্ট হিসেবে কাজ করেছি। আমি কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। ওনাদের যাবতীয় টেকনিক্যাল যে ইয়েগুলো, আইটি ওরিয়েন্টেড যে প্রজেক্টগুলো, তাতে আমি বহুকাল 20 বছর ধরে আমি ওনাদের সঙ্গে কাজ করেছি। তো অত্যন্ত শিক্ষিত, ভদ্র এবং বিচক্ষণ সমস্ত মানুষ আইপিএসরা যারা আছেন। তারা যদি মনে করেন কিছু, আমি কি বলবো, বলা ওর ইনভলভমেন্টের বিষয়ে আপনার কি বক্তব্য? মানে এটা কি ঠিক বলে মনে হয়? আমি একেবারেই মনে করি না, কেননা এটা আমার কাছে খুব হাস্যকর লাগছে যে স্পেন থেকে একজন বলে দিল আর এখানে তারা হই হই করে নেমে পড়লো। এটা একেবারেই সম্ভব না। হ্যাঁ, অন্তত আমি যাদবপুরকে যতটা চিনি আর কি, কারণ যাদবপুরে আমি পড়েছি, 1976 থেকে আমি এই ক্যাম্পাসে আছি। ফলে যাবতীয় ব্যাপার আমি জানি এখানে কিভাবে হয়। এটা ওই বাইরে থেকে কেউ একটা প্রেসিডেন্ট অফ আমেরিকার মতন বলে দিল আর এখানে হয়ে গেল, এটা আমার মনে হয় না। এটা খুবই মানে কষ্ট কল্পনা। সেদিন যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে সেটাই বা কী করে জানবে? ওটা তো সম্ভব না। সে তো ওখানে বসে আছে। ঘটনা ঘটার পরে হয়তো খবর গেছে, হ্যাঁ সেটা যেতেই পারে। আজকের দিনে হোয়াটসঅ্যাপে তো খবর দিতে 5 মিনিট, যে কোনো যা খুশি সব খবরই তো চালান হয়ে যাচ্ছে। ফলে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। এখন দেখুন আর কি বলবো এটা নিয়ে। এখন বলে কি মানে কোথাও গিয়ে তদন্ত করতে গিয়ে মানে ওর একটা যেহেতু যখন পড়াশুনো করতো তখন সক্রিয় একটা ইনভলভমেন্ট ছিল, সেই কারণে ফাঁসানো হচ্ছে বলে মনে? না, আমি এই ফাঁসানো টাসানো এই ইয়েতে আমি বিশ্বাস করি না। ফাঁসানোর ব্যাপার না। এখন দেখুন, পুলিশের আধিকারিকরা মনে করেছেন যে ওর ইনভলভমেন্ট আছে, এখানে ফাঁসানোর কী আছে? ফাঁসি আর কি করবে? ওইটা আমি মনে করি না একদমই যে পলিটিক্যালি ফাঁসানো হয়।
ওটার কোনো, ওসব কেউ বলছে হয়তো কেউ বলতে পারে, কিন্তু আমি মনে করি না। কারণ ওকে ফাঁসিয়ে কার কী লাভ আছে? কিন্তু বাইরে একটা পিএইচডি করছে, 1.5 বছর হয়ে গেছে আর 1.5 বছর আছে, তো ওকে ফাঁসিয়ে কী হবে? মানে আমি মনে হয় না যে ফাঁসিয়ে খুব কেউ ফায়দা লুটতে পারে। ফাঁসিয়ে যদি ফায়দা লুটতে পারে তবে তো ফাঁসাবে। তো ওকে ফাঁসিয়ে কারো কেউ লাভ হবে বলে মনে হয় না, বরং উল্টোটা হবে। ওকে যদি ফাঁসায়, আজকেই আমি দেখলাম ছাত্ররা নাকি এখানে বিক্ষোভ দেখাবে, ফলে ব্যাপারটা আরও বাড়বে। এটা কোনো, আমার মনে হয় না, ফাঁসানোর তত্ত্বটাতে আমি বিশ্বাস করি। আপনার কি তাহলে আইনি লড়াই লড়বে? একেবারে, এ তো আইনি পথে চলে গেছে, এখন আইনি লড়াই ছাড়া কোনো উপায় নেই।